সিএএ আতঙ্কে আত্মহত্যা, নেতাজি নগরের যুবকের মৃত্যু নিয়ে তৃণমূলের দাবি ঘিরে ধোঁয়াশা। মামার বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, এনআরসি বিতর্কের সময় থেকেই নাগরিকত্ব নিয়ে অস্থিরতার মধ্যে ছিলেন দেবাশিস। বুধবার সুভাষনগরের দেবাশিস নিজের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন, সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। দাবি দেবাশিসের মাসি শোভা রায়ের। অন্যদিকে প্রতিবেশী চম্পক চক্রবর্তী বলেছেন, আমরাই প্রথম ঝুলন্ত দেহ দেখি, এই ঘটনায় আমরা খুব শোকাহত। ওর মামা অফিস থেকে আসার পর বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেওয়ার ফলে ও কোনো উত্তর না পাওয়াতে ওর মামা পেছন থেকে গিয়ে জানলা দিয়ে, সেই সময় আমি ছিলাম ঘরে, তারপর আমাকে পাশে, আমি আর এই বাড়িটাই আমার, ওনার দিলীপবাবুর পাশের বাড়িটা আমার। আমাকেই ডাকে এবং আমার ভাইকে ডাকার সাথে সাথে আমরা দৌড়ে এসে দেখলাম ওই জানলা দিয়ে দেখছি কি, আমি এসে প্রথমে আমিই দেখলাম ওর মামার সাথে ছেলেটার ঝুলন্ত দেহটা। খুবই মর্মান্তিক, এটার জন্য খুবই দুঃখ। পাড়ার মধ্যে এখনও সবাই আমরা শোকাহত। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর দেবাশিসের দেহ নেতাজি নগরে নিয়ে আসা হলে ঘটনাস্থলে আসে তৃণমূলের 5 সদস্যের দল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সঙ্গে নেতাজি নগরের এসে দেবাশিসের পরিবারের সঙ্গে দেখা করেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ সহ ছিলেন স্থানীয় কাউন্সিলর অরূপ চক্রবর্তীও। ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি গত পরশু দিনে ওই ছেলেটি আসে, দেবাশিস সেনগুপ্ত ওরফে গোপাল নামে আমরা চিনি আর কি। তো ছেলেটি গত পরশুদিন মানে আজকে তো আপনার বৃহস্পতিবার, মঙ্গলবার আসে এবং তার মামার বাড়ি দিলীপবাবুর বাড়ি, এটা আমাদের অত্যন্ত পরিচিত মানুষ। দিলীপবাবুর বাড়িতে ভাগনা এসছে, সেদিন এখানে ছিলেন, মাঝে মধ্যে আসছে। এবার ঘটনা কি হয়েছে, সেই দিন রাতে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়ে ওরা। পরের দিন সকালে মামা চলে যায় কাজে, ও বাড়িতে থাকে। মামা কাজ থেকে ফিরে এসে ওকে কোনো সাড়া পাচ্ছে না। তারপর পেছনে জানালা দিয়ে যখন খুলে দেখছে, তখন ওর ঝুলন্ত দেহ ঝুলতে দেখা যায়। এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে দাবি করা হয়, নেতাজি নগরের বাসিন্দা বছর 31-এর দেবাশিস সেনগুপ্ত আত্মঘাতী হয়েছেন। সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়েছেন। পরিবারের লোকজনের দাবি, সিএএ বা এনআরসি নিয়ে দিন কয়েক আতঙ্কে ছিলেন দেবাশিস, আর তার জেরে চরম সিদ্ধান্ত। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে আরও দাবি করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রক্তের জন্য বেরিয়ে পড়েছেন, কিন্তু কিছুতেই ওকে থামানো যাবে না। এই ঘটনার তীব্র বিরোধিতায় সরব তৃণমূল। নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে নেতাজি নগরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। উল্লেখ্য, দিল্লিতে দ্বিতীয় মোদী সরকার গঠনের পরেই 2019 সালে এই সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করানো হয়েছিল, কিন্তু মাঝে বেশ কয়েকটি বছর কাটার পর 24-এর লোকসভা নির্বাচনের মুখে সিএএ লাগুর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে চলছে তীব্র রাজনৈতিক চাপানুতর। নাগরিকত্ব কেড়ে নেওয়ার ছক কষেছে বিজেপি, দাবি তৃণমূলের। পাল্টা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এটা তৃণমূলের রাজনীতি ছাড়া কিছুই নয়, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। এর সঙ্গে যেটা বলছে তার কোনো সম্পর্ক আছে বলে মনে করি না। তৃণমূল লোকসভা ভোটে ব্যাপকভাবে হারবে, তাই যে কোনো খড়কুটো ধরে বাঁচতে চাইছে। এর সঙ্গে সিএ এর সম্পর্ক নেই, আগাম বলে দিলাম, এমনটাই দাবি শুভেন্দু অধিকারী। এটা তৃণমূল কংগ্রেসের রাজনীতি ছাড়া কিছু নয়। আসল কারণ না জেনে মন্তব্য করব না, মৃত্যু দুঃখজনক, কিন্তু এর সঙ্গে যেটা বলছেন তার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। তৃণমূল কংগ্রেস এই লোকসভা ভোটে ব্যাপকভাবে হারবে, সেই কারণে তারা যে কোনো খড়কুটো ধরেও বাঁচতে চাইছে। এর সঙ্গে কোনো সিএর সম্পর্ক নেই, এটা আমি আগাম বলি। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। এদিকে সিএএ নিয়ে ইতিমধ্যেই কার্যত দ্বিধা বিভক্তি গোটা দেশ, আর এই ঘটনা যেন নতুন করে শোরগোল ফেলে দিল। গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।